আসসালামু আলাইকুম, it's me রাকিব and welcome to my channel RH Sync। এই ভিডিও শেষে আপনিও শিখে যাবেন কিভাবে গুগল ফর্ম সাবমিশনের পর আপনার কাস্টমারের কাছে একটি ইমেল চলে যাবে। এটা আমরা জাপিয়ারের মাধ্যমে শিখবো আজকে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা ক্রোম থেকে গুগল ফর্ম ক্রিয়েট করব। সো গুগল ফর্মস থেকে একটা গুগল ফর্ম ক্রিয়েট করে নিব। তার জন্য ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে এখান থেকে আমরা ফর্মটার একটা নেম দিয়ে দিব। সাপোজ আমরা কাস্টমার আইডেন্টিটি এই সম্পর্কে একটা ফর্ম ক্রিয়েট করব। দেন আমরা এখানেও এটা অলরেডি হয়ে গিয়েছে। আপনারা এখানে চাইলে আপনার ফর্ম ডিসক্রিপশন দিতে পারেন। এটা আমি জাস্ট আপনার দেখানোর জন্য একটা নর্মাল ফর্ম ক্রিয়েট করতেছি, আপনারা আপনাদের অনুযায়ী ক্রিয়েট করে নেবেন। দেন এখান থেকে আমরা একটা ফার্স্ট অফ অল একটা ফুল নেম নিয়ে নিব, দেন এখানে ক্লিক করে নতুন আর একটা খুলব। দেন এখানে আমরা নিব ইমেইল, দেন ইমেইল থেকে আরেকটা নিব সাপোজ কন্ট্যাক্ট নাম্বার থেকে আমরা নিব সাপোজ আমরা ওনার কাস্টমারের সিটি সম্পর্কে জানতে চাচ্ছি, সিটি। দেন সাপোজ আমরা এই চারটাই নিলাম আপাতত। দেন আমরা এখন এই ফর্মটাকে জেপিআরের মাধ্যমে আমরা এটাকে অটোমেট করব। এখন এই জেপিআরের মাধ্যমে অটোমেট করার মানে হলো যে কোনো কাস্টমার যদি আপনার এই ফর্মটা ফিল আপ করার পর সাথে সাথেই কাস্টমারের ইমেইলে একটা আপনার সম্পর্কে সম্পর্কে আপনি ইমেল পাঠাতে চান ওই সম্পর্কে ইমেলটা চলে যাবে। তো এই জন্য আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিব। বাট আমাদের কাজ এখনও শেষ হয় নাই, আমরা এটার মেইন কাজটাই বাকি আছে। তো সো আমরা এখান থেকে জেপিআরে যাব। জেপিআর থেকে আপনারা সাইন ইন করা না থাকলে সাইন ইন করে নিতে পারেন। আমি অলরেডি সাইন আপ করা আছে। সো আমি কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আমি আমার আইডিটা সিলেক্ট করে নিচ্ছি। দেন কন্টিনিউ। আমার জেপিআরে ক্রিয়েট করা আছে। সো এখান থেকে ক্রিয়েট অপশন থেকে আমরা এইটাকে সিলেক্ট করব। জ্যাপটা হলো আপনি জেপিআরে যেই কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু অটোমেট করলে এই জিনিসটা ক্রিয়েট হয়, একে বলে জ্যাপ। সো এখান থেকে আমরা এখানে ডিসক্রাইব ইউর ওয়ার্ক ফ্লো, এখান থেকে আমরা আপনার চাইলে আপনার অটোমেশন সম্পর্কে কিছু লিখতে পারেন বা আপনার অটোমেশন সম্পর্কে লিখতে পারেন। মেইন কথা হলো এটা। দেন আমরা এখান থেকে এটাকে স্কিপ করব, আমরা এটাকে রিনেম করে দিব। সাপোজ কাস্টমার আইডেন্টিটি এটা দিয়ে একটা নেম ক্রিয়েট করে নিয়েছি। দেন এখান থেকে ফার্স্ট এই ট্রিগার অপশনের কাজ হচ্ছে যে আপনার অটোমেশনটা কোথা থেকে শুরু করবেন। আমাদের অটোমেশনটা শুরু করব গুগল ফর্ম থেকে। সো এখানে ক্লিক করে আমরা ট্রিগার অপশানে ক্লিক করে আমরা গুগল ফর্মস এটাকে সিলেক্ট করে নেব। দেন এখানে একটা ড্রপ ডাউন বক্স আসবে, এই বক্স থেকে আমাদের কাজ। সো এখানে ট্রিগার ইভেন্ট, এখান থেকে আমরা এই অপশানটা সিলেক্ট করব। এখন এই অপশান আর এই অপশানের মধ্যে ডিফারেন্সটা কি? নিউ ফর্ম রেসপন্স এটার মানে হচ্ছে যে আপনার কাস্টমার যখন ফর্মটা সাবমিট করবে তখন সাথে সাথে ইমেল চলে যাবে। আর এইটার মানে হচ্ছে যে আপনার কাস্টমার যখন প্রথম ফর্মটা সাবমিট করবে তখন যাবে। এরপর আবার যদি আপনার কাস্টমার এটাকে আপডেট করে তারপরও আবার ইমেল যাবে। তো আমরা এতবার দিতে চাই না, আমরা প্রথমবার সাবমিট করলেই দিব। সো এই জন্য নিউ ফর্ম রেসপন্স। দেন আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব আমরা, আমাদের এই জিমেলটা। আপনাদের মাথায় রাখতে হবে যে এই জিমেলটা যেটা সিলেক্ট করবেন আপনাদের এখানে গুগল ফর্মের সেম জিমেলটা হতে হবে। ডিফারেন্ট হলে কিন্তু আপনাদের এই ফর্মটা আসবে না। সো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে কনফিগার থেকে ফর্ম থেকে এই দেখেন আমাদের কাস্টমার আইডেন্টিটি এই গুগল ফর্মটা চলে আসছে। সো আমরা এটাকে সিলেক্ট করে দিব। দেন কন্টিনিউতে আমরা টেস্ট ট্রিগারে ক্লিক করব। টেস্ট ট্রিগারে ক্লিক করলে যখন এখানে টিক চিহ্ন উঠে যাবে তার মানে আমাদেরটা কমপ্লিট।
যেমন আমরা যদি এখান থেকে কাটি, দেখেন এই আমাদের এটা এখানে কাজ শেষ। দেন অ্যাকশন, এখন আমরা এটাকে কীভাবে অটোমেশনটা অ্যাকশন করব। সো আমরা এই অ্যাকশনটা করব জিমেইলের মাধ্যমে, জিমেইলে মেসেজ পাঠানোর মাধ্যমে এটাকে অ্যাকশন করব। সো আমরা জিমেইল সিলেক্ট করব, অ্যাকশন ইভেন্ট। অ্যাকশন ইভেন্ট মানে হচ্ছে যে আপনি কি করতে চান। সো আমরা কাস্টমারকে ইমেল সেন্ড করতে চাই, সো এখানে সেন্ড ইমেল ক্লিক করব। আর এখানে তো আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে, দেন কন্টিনিউ। আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে। সো এইখানে এই টু অপশানটা হচ্ছে যে আপনি কোন ইমেলটা পাঠাবেন। সো এখন আমাদের কাস্টমার তো একজন দুজন হবে না, অনেক হবে। তো সবাইকে ইন্ডিভিজুয়াল ইমেল তো সিলেক্ট করা যাবে না, তাহলে তার অটোমেশন হলো না। তো এই জন্য আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে রেসপন্ডেন্ট ইমেইলটা সিলেক্ট করে দেব। তার ফলে এটার ফলে কি হবে, যে কাস্টমার যে ইমেলটা দিবে এই ইমেলটাতে মানে মেসেজ অটোমেটিক্যালি চলে যাবে। দেন এখানে সিসি বিসিসি এগুলোতে আমাদের কোনো কাজ নেই। এখানে ফ্রম মানে এই জিমেল ইমেলটা কে পাঠাবে, অবশ্যই আমি পাঠাবো। তো আমার জিমেলটা সিলেক্ট করে দিব। দেন এখানে এখান থেকে ফ্রম নেম থেকে আপনারা এই ফুল নেমটা সিলেক্ট করে দিবেন। এই ফুল নেম হচ্ছে কাস্টমারের নেমটা সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার যতজন কাস্টমারই এটা ফর্মটা ফিল আপ করুক না কেন। রিপ্লাই টু, এখানে আমাদের কোনো কাজ নেই। সাবজেক্ট এবং বডি, এই জিনিসটা হচ্ছে যে আমরা ইমেইলের মাধ্যমে কাস্টমারকে কি বলতে চাচ্ছি। সাপোজ আমরা কাস্টমারকে থ্যাঙ্কস দিতে চাই আমাদের এই ফর্মটা সাবমিট করার জন্য। সো এখানে আমরা আমাদের মতো করে লিখব, মানে আপনারা কি দিতে চান এটা আপনারা আপনাদের মতো করে লিখবেন। সো আমি এখানে সাপোজ জেমিনাই থেকে একটা ক্রিয়েট করে নিতেছি। সাপোজ থ্যাঙ্কসগিভিং ইমেল ফর মাই কাস্টমার। সো এখানে আমাদের একটা বেসিক একটা চলে আসবে। সো আমরা এটাকে এখান থেকে সাবজেক্টটা কপি করে এনে Ctrl+C আমরা এখানে এসে পেস্ট করে দেব। এখানে দেখেন ইউর কোম্পানি নেম। তো আমরা এখানে আমাদের কোম্পানি তো আমাদের নাই, সো আমরা এখানে আমাদের চ্যানেলের নেম দিয়ে দিতেছি আর এই সিঙ্ক। দেন বডি টাইপটা আমাদের প্রয়োজন নেই, বডি। আমরা এখান থেকে বডিটা কপি করে এনে পেস্ট করে দিব। সো এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। এখানে ডিয়ার কাস্টমার নেমটা আমরা এখানে কীভাবে করব, আমরা এটাকে কাট করে এইখানে প্লাস আইকনে ক্লিক করে কাস্টমারের এই ফুল নেমটা সিলেক্ট করে দিব, তাহলে অটোমেটিক্যালি কাস্টমার নেমটা চলে আসবে। দেন এখানে আমাদের ইমেলে যা থাকে আর কি, আপনারা যা বলতে চান এটা। দেন এখানে ওয়ার্মলি, এখান থেকে আপনি চাইলে আপনার নামটা দিয়ে দিতে পারেন। সাপোজ আমি আমাদের নামটা দিয়ে দিয়েছি, দেন আমাদের কোম্পানির নামটা মানে আমার চ্যানেল নামটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে তো ওয়েট সাম মিস্টেক, ওকে টু সিজি ফ্রম সাবজেক্ট, ওকে আমাদের এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পর আমাদের একটা টেস্ট স্টেপ আসবে, আমরা এটাকে ক্লিক করে দিব। আমাদের ডান। সো আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এই আমাদের অটোমেশন কমপ্লিট। এখন আমরা চেক করব আমাদের এটা কি হয় কি না। সো আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে এখান থেকে এই ফর্মটার আমরা লিঙ্কটা কপি করে নিতেছি, কপি। দেন আমরা এখন চেক করব। সো আমরা চেক করার জন্য আমরা লিঙ্কটা পেস্ট করলাম, দেন লিঙ্কটা চলে আসলো। এই দেখেন এই জিমেল দিয়ে আমি কিন্তু ফর্মটা ক্রিয়েট করছি। সো এই জিমেলটা দিয়ে করলে হবে না, আপনারা এই জিমেলটা চেঞ্জ করে নেবেন। সাপোজ আমি আমার মেইন জিমেলটা করলাম, দেন এই জিমেল দিয়ে করতেছি। দেখেন আমি আমার ফুল নেম দিয়ে দিয়েছি, দেন আমি আমার এই ইমেলটা দিয়ে দিতেছি।
দেন আমার কন্ট্যাক্ট নাম্বার সাপোজ 317201558, ঠিক আছে। আর আমাদের সিটি দিয়ে দিচ্ছি ঢাকা। দেন সাবমিটে ক্লিক করলে আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেল। দেন আমরা এখন দেখব আমাদের ইমেইলে, জিমেইল বক্সে দেখব যে আমাদের ইমেইলে মেসেজ আসে কি না। সো আমরা জিমেইল থেকে আমাদের যে জিমেইল দিয়ে আমরা ফর্মটা সাবমিট করছি ওই জিমেইলটা সিলেক্ট করে নিতেছি। দেখি আমাদের ফর্মে আসে কি না। ও, আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে এটা হয়নি। সো আমরা একটু আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এখানে দেখব যে আমাদের প্রবলেমটা কিসে হয়েছে। ওকে, আপনারা এই রেসপন্ডেড ইমেলটা এটাকে কাট করে আমরা এইখানে যে ইমেল কাস্টমারের যে ইমেলটা এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করলে আই গেস হয়ে যাবে। সো এটা অনেকের প্রবলেম হইতে পারে। সো আপনারা এটা একটু মিস্টেকটা করবেন, কাট করে ক্লিয়ার করে ফেলবেন। দেন আমরা আবার পাবলিশে দিয়ে দিতেছি, আবার পাবলিশ হচ্ছে। দেন আমরা যদি আবার একটু চেক দেই, সরি, আমরা এখান থেকে একটু আবার লিঙ্কটা কপি করে দেন হচ্ছে আবার যদি আমরা একটু ফর্মটা ফিল আপ করি, আই গেস এবার হয়ে যাবে। আপনারা একটু এটা চেঞ্জ করে ফেলবেন। দেন আমরা এখান থেকে শুরু করি। আবার ফুল নেম দিয়ে দিতেছি, আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে নিতেছি কন্ট্যাক্ট নাম্বার। দেন সিটি দিয়ে দিচ্ছি, দেন আবার সাবমিট করতেছি। এবার আই গেস হয়ে যাবে। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। এটা অটোমেশনটা ক্লিয়ার হয়ে মেসেজ আসবে, একটু সময় লাগতে পারে, 10-15 সেকেন্ড যা সময় লাগে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, আই গেস এবার কোনো প্রবলেম হবে না। এই যে আমাদের মেসেজ চলে আসছে, এই দেখেন আমরা এই জিমেলটা দিয়ে ফর্মটা ফিল আপ করছিলাম, এই যে আমাদের চলে আসছে। এই যে দেখেন, এই আমাদের জিমেল থেকে আমাদের ইমেলটা আসছে, এই নোট অফ গ্র্যাটিটিউড ফ্রম আওয়ার এইচ সিঙ্ক। এই যে দেখেন, ডিয়ার রাকিবুল হাসান, আমার নেমটা অটোমেটিক্যালি, যেই নামটা আমি ফর্মে দিয়েছি এই নামটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের পুরো জিমেলটা, আর এখানে রাকিবুল হাসান, কারণ আমি আবার আমাদের কোম্পানির নামে আমার রাকিবুল হাসান দিয়েছি, সো এই জন্য আবার রাকিবুল হাসান আসছে। কিন্তু আপনারা এখানে তো কাস্টমারের নামটা আসবে, এখন আমি তো আমার নামটাই দিয়েছি যার কারণে এখানে আমার নাম 2বার আসছে। সো এই যে আমাদের অটোমেশনের মাধ্যমে আমাদের মেসেজ চলে আসছে। সো ওইখানে আমাদের একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমরা এখানে ইমেইলের জায়গায় রেসপন্ডেড ইমেল দেওয়ার কারণে আমাদেরটা হয় নাই। তো আপনারা এখানে এই ইমেলটা সিলেক্ট করে দেবেন, এটা হচ্ছে কাস্টমার ইমেল। সো এতটুকুই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।